আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বাজে 11টা। তো এখন আমি একটু কাজ করব। তো কি কাজ করব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাই নেই যে আমার ছোট্ট ছেলে কি কাজ করে। দেখেন কত সুন্দর মিস্ত্রি। তারপর দেখেন এখানে রাখা আছে আমার মরিচগুলা। আমার এই মরিচগুলো নষ্ট হওয়ার একটাই রিজন, তা হচ্ছে এগুলা মানে হচ্ছে আমি পানি দিয়ে ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য হচ্ছে এরকম হয়ে গিয়েছে। তারপর দেখেন আমার হাঁসগুলা, তো হাঁসগুলা আমার একটা হারিয়ে গেছে। চীনা হাঁস ছিল 2টা, তো হারিয়ে গেছে। তো এখন 5টা আছে। তো এগুলো হচ্ছে বিক্রি করে দেব, কারণ এগুলো হচ্ছে অনেক প্যারা দেয়, তাদের হচ্ছে সেবা যত্ন তেমনভাবে করতে পারে না, সময় দিতে পারে না। এজন্য ভাবছি যে বিক্রি করে দিবে, কারণ বোবা জিনিস তারা, তাদেরকে কষ্ট দিয়ে শুধু রেখে কোনো লাভ নেই। তো দেখেন আমার বাবা কি সুন্দর কাজ করতেছে। তারপর হচ্ছে দেখাচ্ছে আমার ছাগলকে। তো ছাগলটা বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু বিক্রি করা হয় নাই, কারণ তার রিজিক যতদিন আমার বাড়িতে আছে ততদিন থাকবে। তো এর জন্য হচ্ছে বিক্রি করা হয় নাই। তো এখন চলে যাব দোকানে। তো দোকানে আমার স্টুডেন্ট হচ্ছে কাপড় সেলাই করতেছে। তো আমি তাকে হচ্ছে এখন কিছুই দেখাই দিই না, সে শুধু বানায় তারপর আমাকে দেখায়। তো এদিকে দেখি একটি রুম হচ্ছে মানে খোলা দরজাটা লাগিয়ে নিলাম। এই তো আমাদের হচ্ছে কামরাঙ্গা গাছটা অন্য দিকে ছিল, আমার হাজবেন্ড এখানে এনে লাগাইছে। তো দেখেন এই যে আমার সিঁড়ি, তো আপনারা তো ছাদ দেখছেনই। তারপর হচ্ছে এটা গেট। তো এখন আমি চলে যাব দোকানে। এই তো আমার স্টুডেন্ট সুন্দর করে হচ্ছে সেলাই করছে। তো দেখেন কত সুন্দর একটি গোল জামা সেলাই করছে আমার স্টুডেন্ট। তো একটু সমস্যা হয়েছে, বাট কোনো ব্যাপার না, কারণ সে তো নতুন অবস্থায় যেরকম করছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর সুন্দর করবে। আর মাশাআল্লাহ বলে যাবেন সবাই, যে যতটুকুই করছে ভালো করছে। তো আমার দোকানটা একেবারেই ফাঁকা। তো সামনে রমজান আসতেছে, কাপড় তুলতে হবে। অনেক কাস্টমারকে জিজ্ঞাসা করে যে কাপড় কবে আনবেন, কিন্তু দুঃখের বিষয় তারা জিজ্ঞাসা করে, প্যারা দেয়, ঠিক আছে, কিন্তু নিয়ে আসি। তারপর শুধু বাকি আর বাকি, এই বাকির পেছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটা ফেতা হয়ে গেছে। এখন এই মনে চায় না যে নিজের ক্যাশ টাকা খরচ করে কাপড় এনে তারপর হচ্ছে এই কাস্টমারদেরকে দিয়ে এই টাকার জন্য হচ্ছে তাদের পিছন ঘুরে বেড়াবো। যাই হোক, আমি দেখছিলাম সুন্দর করে, তারপরে একটু বাহিরে দেখায়। তো এটা হচ্ছে আমাদের সামনের রাস্তা, মানে গেট দিয়ে বের হয়ে এই রাস্তা দিয়ে আমাদের হচ্ছে মেন রাস্তাতে যেতে হয়। তো এদিকে হচ্ছে একেবারে গ্রাম অঞ্চলের মতন, ওইদিকে হচ্ছে একটু মানে নালা আছে, একটু পানি জমে থাকে। এই তো বেশি বেশি আবার নদীর মতো না। তো এই তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্তই করলাম। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আর আমার স্টুডেন্টের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখছি ভিডিও।